হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বানাচ্ছি ইলিশ মাছের পাতুরি। একটু কঠিন, কিন্তু চেষ্টা করছি যতটা সহজে দেখানো যায়। প্রথমে আমরা কলা পাতার যে শিরাটা আছে, শিরাটাকে কেটে নেব। জাস্ট এইটাই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই পাতাটা না ভেঙে যায়। একটু কচি পাতা, মুখো পাতা নিলে ভালো হবে রান্নাটা। এবারে নিয়ে নিয়েছি চাল মগজ, সর্ষে 1 চামচ বড় চামচে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা বোটা সহ, ইলিশ মাছ আর কলা পাতা। কাঁচা লঙ্কার বোটাটা ছাড়াবো না, যাতে বাচ্চাদের ঝাল না লাগে। এবারে প্রথমে আমরা ইলিশ মাছের ওপরে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে চাল মগজ দিয়ে বেটে রাখা বাটনাটা। এটা দিয়ে আমরা মিশিয়ে নেব। নুন দিলাম, তারপর আমরা দেব হলুদ। এই রান্নাটায় হলুদ একটু বেশি দেওয়া হয়, যেহেতু মাছটা কাঁচায় রান্না করা হয়, হয়তো সেই জন্যই দেওয়া হয়। হলুদ দেওয়ার পরে আমরা সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটা মাখিয়ে নেব। যেহেতু চাল মগজ দিয়েছি, আমি কিন্তু সর্ষের তেল খুব বেশি ইউজ করিনি। ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে অনেক সময় এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেওয়া যায় আফটার ম্যারিনেশন, কিন্তু সময় যেহেতু আমাদের কাছে নেই, তাই জন্য আমি এটা সরাসরিই করলাম। একটা করে মাছ দিয়ে দেব, তার সাথে সামান্য একটু গ্রেভিটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। এবার আমি পাতুরিটা বানাবো। সুতো আমরা কেটে রেখে দিয়েছি পাশেই, যে কটা সুতো লাগবে। খুব সাবধানে এটা কোমল হাতে করতে হবে আর কি। এই রান্নার কিন্তু সবচেয়ে সবচেয়ে প্রধান এবং ডিফিকাল্ট বা যাই বলুন, সেটা কিন্তু এই পাতুরিটা বানানো। একটুও যদি এটা ফেটে যায়, তাহলে ওটা ভাপে দেওয়ার সময় সর্ষেটা বেরিয়ে যাবে। সেই জন্য আমি বারবার চেষ্টা করছি যাতে কি করে পাতুরিটা বানানো হয় সেটা ভালো করে দেখাতে। সুতো পাকানোর সময়ও দুবারে সুতোটা না পাকিয়ে একবারেই পাকাতে হবে। গড়ে নিয়েছি আমাদের পাতুরিটা। এইভাবে ফোল্ড করার পর এই যে সুতোটা আমি পাকাচ্ছি। টুথপিক দিয়েও এটা করা যায়, কিন্তু টুথপিক দিয়ে করলে অনেক সময় আমি নিজে করতে গিয়ে দেখেছি যে সর্ষেটা ওই দিয়ে বেরিয়ে যায়, মানে টুথপিকের সাইডটা দিয়ে। সুতো হচ্ছে সেফেস্ট অপশন। ঠিক এইভাবে গড়ে নিতে হবে প্রত্যেকটা। ঠিক এইভাবে। হয়ে গেছে আমাদের সবকটা পাতুরি গড়ে নেওয়া রেডি। এবারে আমরা এটাকে হাঁড়িতে বসিয়ে দেব। হাঁড়িতে একটা ছোট্ট স্ট্যান্ডের ওপরে একটা বাটি বসিয়েছি, তার উপরে পাতুরিগুলো দিয়ে দিয়েছি সব। ছোট্ট রুটি রাখার স্ট্যান্ডে এবার একটা ইট চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু পুরো 20 মিনিট হবে। এবার আমি পাতুরিটা নামিয়ে নিলাম, পাতুরি একদম রেডি।
এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানে সর্ষের তেল খানিকটা গ্লেজিং করে নিলাম। এবারে পাতুরিগুলোকে একটু টস করে নেব তেলে, যাতে কোনো কাঁচা ভাব না লাগে, কারণ কাঁচাতে পাতুরি হয় বলে অনেকেই খেতে অসুবিধে পায়। তো এইভাবে একটু টস করে নিলে কোনো গন্ধও থাকবে না, আর মাছটাও খুব সুন্দর সিদ্ধ হবে। আমাদের পাতুরি একদম রেডি। এবারে আমরা সার্ভ করে দিলাম। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।